এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 12:45 আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। যদিও ব্লগ বলতে আমি একটা নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে মেথি শাক। তো প্রথমেই কিচেনে এসে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর মেথি শাক কিন্তু একটু তিতকুটে ভাব থাকে, তো তেতোর জন্য অনেকেই মেথি শাক খেতে পছন্দ করে না, কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করা যায় তাহলে মেথি শাক কিন্তু একদম তেতো লাগবে না, এটা আমার গ্যারান্টি। আর খাওয়ার সময় তো মনেই হবে না এটা মেথি শাক খাচ্ছ না অন্য শাক। তো যাই হোক, প্রথমে কড়াইটা গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল, তোমরা চাইলে সরিষার তেলও দিতে পারো। তো তার মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ভেঙে 2 খণ্ড করে, আর একটু কালো জিরে আর রাঁধুনিটা অপশনাল, দিতেও পারো নাও পারো, এটা স্কিপ করে যেও। আমার একটু ভালো লাগে তাই আমি একটু দিয়েছি রাঁধুনি। আমার শাকে একটু সব দিনই রাঁধুনি পছন্দ। তো একটু ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে একটু লাল করে, তারপরে থেতলে রাখা 4-5 কোয়া রসুন দিয়ে দিতে হবে, আর একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে অর্ধেকটা দিতে হবে। তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি বেগুন, সব মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু বেশি মশলা যাবে না, শুধুমাত্র একটু লবণ একটু হলুদ যাবে। তো এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দেবো একটু লবণ। তো লবণটাও দিয়ে দিলাম ভালো করে। এবার হচ্ছে মিলিয়ে নিতে হবে, মানে বেগুনের সঙ্গে একটু ভালো করে মশলাগুলো মিলিয়ে নিতে হবে। আর বেগুন তো তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায়, তো তার জন্য একটু ঢাকা দিলাম। আর এরপরে চলে আসলাম একটা পেস্ট করে নিয়ে এরই মধ্যে, মানে বেগুনটা সিদ্ধ হতে হতে। এর মধ্যে আছে মেথি শাক, কাঁচা লঙ্কা আর রসুন কিন্তু আমি এর মধ্যেও দিয়েছি, আবার ফোড়নেও দিয়েছি। তো ওই মেথি শাক, কাঁচা লঙ্কা আর রসুন সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো বেগুনটা কিন্তু অর্ধেক মানে হয়ে গেছে, মানে গলে গেছে। তারপরে দিয়ে দিলাম ওই মেথি শাক বাটা। তো মেথি শাকটা এইভাবে খেলে কিন্তু একদম তেতো লাগে না, এটা আমার গ্যারান্টি। বারবার বলছি, যদি কেউ পছন্দ না করো সেও কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। আর এটা কিন্তু এইরকমই, একটু কালার চেঞ্জ হবে বাট এরকম সবুজই থাকবে। আর দেখো একটু মেথি শাক তো একটু জল দিয়ে পেস্ট করতে হয়, না হলে শাক একটু জল না দিলে পেস্ট হতেই চায় না। আর এইদিকে বারবার কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, যেহেতু নিচেটা যদি ধরে যায় তাহলে কালো হয়ে যাবে, শাকের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য একটু অনবরত নাড়ানোর পরে সেই রকম একটা চেঞ্জ হবে না, হবে একটু চেঞ্জ। তো তারপরে আমি এতে দেখো দিয়েছিলাম একটু চিনি, সেটা আর দেখানো হয়নি, চিনিটা অপশনাল, দিতেও পারো নাও পারো। আর দেখো আমার মেথি শাকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর এর থেকে একটু তেলও ছেড়ে দিয়েছে। আর শাকগুলো কিন্তু একটা জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে যতই আমি নাড়াচ্ছি না কেন, তার মানে বুঝে নিতে হবে যে শাকটা একদম কমপ্লিট। আর বেগুনটা দেওয়ার কারণ এটাই যে তিতকুটে ভাবটা বেগুনে টেনে নেয়, তো একদম তেতো লাগে না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর পুরো গন্ধটা পুরো কিচেনটা ভরে গেছে, একদম ময়ময় করছে। আর আমার শাকটা কিন্তু একদম কমপ্লিট। আর গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম মেথি শাক খাওয়া যায় বাটা আর কি, তাহলে তুমি ভুলে যাবে ধনিয়া পাতা, কুমড়ো পাতা, লাউ পাতা এইসব বাটা। মেথি শাকের কিন্তু এমনি একটা আলাদা গন্ধ থাকে মেথির, সেটা কিন্তু ভীষণ ভালো। আর এই যে আমি দূরে ধরে আছি বাটিটা, তারপরেও কিন্তু গন্ধটা এত সুন্দর দিচ্ছে, পুরো মনে হচ্ছে এখনই